নিজের সন্তানদেরকে ইসলামী শিক্ষা দেন, এই কোরআনকে নিজের মাতৃভাষায় শেখার জন্য আপনি নিজের সন্তানকে মাদ্রাসাতে পাঠান। যদি এই কাজ না করেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কেমনভাবে? প্রিয় ভাই আমার, আপনি মৃত্যুবরণ করবেন, আপনার ডেড বডি পড়ে থাকবে, আর আপনার সন্তানরা আপনার জমি জায়গা নিয়ে মারপিট শুরু করে দেবে। আপনার জন্য দোয়া করা তো দূরের কথা। জানেন আমরা ইসলাম থেকে কত দূরে? একজন হাইকোর্টের উকিল তিনি তার পিতার মৃত্যু জানাজায় উপস্থিত হয়ে তিনি জানাজার সালাত আদায় করছেন। ইমাম সাহেব তিনি জানাজার সালাত পড়াচ্ছেন, আর সেই উকিল সাহেব অঝোর কান্না করছেন, কান্নায় ভেঙে পড়ছেন। তারপরে জানাজার সালাত শেষে ইমাম সাহেব বলছেন যে উকিল সাহেব, আপনার নিজের পিতা কষ্ট হওয়াটা স্বাভাবিক, আপনি ধৈর্য ধরুন, আপনি সবর করেন, আপনি নিজের পিতার জন্য দোয়া করেন। তখন সেই উকিল সাহেব কি বলছেন জানেন? মৌলানা সাহেব, আমি এই জন্য কান্না করছি না যে আমার পিতা মৃত্যুবরণ করেছে, হ্যাঁ এই জন্য আমার কষ্ট তো হচ্ছে ঠিকই, কিন্তু আমার পিতার অবদান এত বেশি, আমার পিতা আমাকে এত বেশি শিক্ষা দিয়েছে, আমার পিতার অবদান এত বেশি আছে যে আমাকে শিক্ষা দিয়ে আজকে এত বেশি শিক্ষিত করে তুলেছে যে বর্তমানে আজকে আমি হাইকোর্টের উকিল। কিন্তু পিতার জানাজায় শেষ অবস্থায় আমি আল কোরআন নিজের মাতৃভাষায় বোঝা তো দূরের কথা, জানাজার সালাতের যে দোয়া আছে সেই দোয়াটা অর্থ নিজের মাতৃভাষায় বোঝা তো দূরের কথা। আমি আল্লাহকে কি বললাম, আল্লাহ তুমি আমার পিতাকে জান্নাতে দাও, আমার পিতাকে জাহান্নাম থেকে বাঁচাও, এ কথা বললাম কি বললাম না সেটা নিজের মাতৃভাষায় বোঝা তো দূরের কথা। আমি এত শিক্ষিত হয়ে উঠেছি যে আমি বর্তমানে হাইকোর্টের উকিল, কিন্তু জানাজার সালাতের যে দোয়া আছে সেই দোয়াটুকু পর্যন্ত আমার মুখস্থ নেই। বুঝতে পারছেন কি অবস্থা?